আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইউনিট 11 এর লেসন 2 দ্য ওল্ড ম্যান অফ দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে এই লেসনটি নিয়ে আলোচনা করব। তো এই লেসনটিতে শুরু করার আগে একটা কনটেক্সট দরকার। সেই কনটেক্সটটা হচ্ছে এই লেসনটা লেখা হয়েছে একটা যুদ্ধ বিধ্বস্ত সময়কার ক্ষয়ক্ষতি তুলে ধরতে। এই যুদ্ধটা ছিল স্পেনে, স্প্যানিশ একটা সিভিল ওয়ার চলতেছিল সম্ভবত 1934 থেকে 1939 পর্যন্ত। তো ইন বিটুইন এইরকম একটা সময় সম্ভবত 1938 সালে এই গল্পটা লেখা হয়। এই গল্পে একটা ওল্ড ম্যান আছে অবভিয়াসলি, যে ওল্ড ম্যানকে একটা মেটাফোর বা প্রতীকী চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। মেটাফোরটা কিসের? মেটাফোরটা হচ্ছে যুদ্ধের ফলে সাধারণ জনগণের উপরে যেই ক্ষতি হয়, যে প্রভাবটা পড়ে, সেইটা তুলে ধরতে এই ওল্ড ম্যানকে ব্যবহার করা হয়েছে। আর্নেস্ট হেমিংওয়ে যিনি, তিনি ছিলেন একজন আমেরিকান নোভেলিস্ট, রাইটার, স্টোরি টেলার, অলসো উনি ছিলেন একজন জার্নালিস্ট যিনি এই পুরো যুদ্ধটাকে কভার করছিলেন। তো তার চোখে দেখা ঘটনাগুলোকে তিনি একটু মেটাফরিক্যালি তুলে ধরছেন এই স্টোরিতে। তো আমরা শুরু করি। সো প্রথমেই যে লাইনটা, অ্যান ওল্ড ম্যান উইথ স্টিল রিমড স্পেকটেকলস অ্যান্ড ভেরি ডাস্টি ক্লোথস স্যাট বাই দ্য সাইড অফ দ্য রোড। আচ্ছা, এখানে কিছু কঠিন কঠিন ওয়ার্ড আছে, এগুলো আমরা শিখবো। যেমন স্টিল রিমড স্পেকটেকলস, স্পেকটেকলস মানে হচ্ছে চশমার অন্য এক ধরনের ইংলিশ আমরা বলতে পারি, আগে গ্লাস বলি আমরা, বাট তারপরে আমরা যেটা বলতে পারি সিনোনিম হিসেবে স্পেকটেকলস বলতে পারি। তো স্পেকটেকলস মানে হচ্ছে চশমা। কিরকম চশমা? স্টিল রিমড, স্টিল রিমড মানে হচ্ছে ইস্পাতে ঘেরা চশমা। অ্যান্ড ভেরি ডাস্টি ক্লথস, ডাস্টি ক্লথস মানে আমরা জানি যে ধুলো মাখা কাপড়। পরা অবস্থায় স্যাড বাই দ্য সাইড অফ দ্য রোড, এই পুরো লাইনটার মানে দাঁড়াচ্ছে যে ইস্পাত ঘেরা চশমা এবং খুব ধুলো মাখা কাপড় পরা একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসেছিলেন। There was a pontoon bridge across the river, and carts, trucks, and men, women, and children were crossing it. আচ্ছা, তো নদী ছিল, সেই নদীর পরে একটি পন্টুনের ব্রিজ বা সেতু ছিল, এবং গাড়ি, ট্রাক, পুরুষ, নারী এবং শিশুরা সেটা কি হচ্ছিল, সেটা পার হচ্ছিল। The mule-drawn carts staggered up the steep bank from the bridge with soldiers helping push against the spokes of the wheels. আচ্ছা, আমরা এই লাইনটা এক এক করে পড়বো। ফার্স্ট অফ অল, মূল ড্রোন কার্টস, মূল ড্রোন মানে হচ্ছে, মূল মানে হচ্ছে খচ্চর, মূলকে বলা হইতে পারে হচ্ছে খচ্চর। ড্রোন মানে হচ্ছে টানতেছে এরকম, সো খচ্চরে টানা। কার্টস মানে হচ্ছে গাড়ি। সো খচ্চরে টানা গাড়ি স্ট্যাগার্ড আপ দ্য স্টিপ ব্যাংক, স্টিপ মানে আমরা জানি সম্ভবত যে খাড়া কোনো আহ, আহ, জায়গাকে আমরা স্টিপ বলতে পারি। তো খচ্চরে টানা গাড়িগুলো সেতু থেকে কি হচ্ছিল, খাড়া যে তীর, সেই তীর বেয়ে স্ট্যাগার্ড আপ মানে হচ্ছে টলমল করে উঠতেছিল এরকম আর কি, যে মানে কোনো ভারী কোনো গাড়ি যখন উপরে উঠতে যায় তখন যেরকম বাঁকায় বাঁকায় যায়, এরকম বোঝাইতে উনি এই মেটাফোরটা ইউজ করছেন। ফ্রম দ্য ব্রিজ উইথ সোলডিয়ার্স হেল্পিং পুশ এগেনস্ট দ্য স্পোকস অফ দ্য হুইলস মানে হচ্ছে অবভিয়াসলি ব্রিজের এই যে খাড়া আহ, তীর সেটা বেয়ে উঠতেছিল, এবং সৈন্যরা, সোলজার যারা ছিল তারা চাকার স্পোক, স্পোক মানে হচ্ছে চাকার মধ্যে একটা রড থাকে যেটা পুরো চাকাকে একটা স্ট্রাকচার দেয়, সেই চাকার স্পোকের বিপরীতে ঠেলে কি করতেছিল, সাহায্য করতেছিল। The trucks ground up and away, heading out of it all, and the peasants plodded along in the ankle-deep dust. এই লাইনটা আমরা এক এক করে পড়বো। দ্য ট্রাকস, যে ট্রাকগুলো ছিল সেগুলো গ্রাউন্ড আপ, গ্রাউন্ড আপ হচ্ছে পাস্ট টেন্স, গ্রাইন্ডের এগেনস্টে গ্রাউন্ড ইউজ করা হয়েছে। গ্রাইন্ড মানে হচ্ছে ইঞ্জিন যখন স্টার্ট দেয় তখন যে শব্দটা হয় সেটাকে গ্রাইন্ডিং বলা যেতে পারে। সো গ্রাউন্ড আপ মানে হচ্ছে যে এই শব্দ করে বা গর্জন দিয়ে, মানে আপ অ্যান্ড অ্যাওয়ে, হেডিং আউট অফ ইট অল। আপ অ্যান্ড অ্যাওয়ে হচ্ছে একটা ফ্রেজ, মানে হচ্ছে কোনো কিছু থেকে এগিয়ে যাওয়া, এগিয়ে গিয়ে কি করলো, সবকিছু ছেড়ে, আউট অফ ইট অল বলছে, সবকিছু ছেড়ে কি করলো, দূরে যা গেল বা যাচ্ছিল। অ্যান্ড পিজেন্টস, পিজেন্টস মানে হচ্ছে কৃষকেরা। প্লডেড অ্যালং ইন দ্য অ্যাঙ্কেল ডিপ ডাস্ট, অ্যাঙ্কেল ডিপ ডাস্ট মানে হচ্ছে, অ্যাঙ্কেল মানে কি, অ্যাঙ্কেল মানে হচ্ছে গোড়ালি, তো গোড়ালি ডুবে যায় এরকম ধুলোর মধ্যে। ওরা কি করতেছিল, প্লডেড অ্যালং মানে হাঁটতেছিল, প্লডেড অ্যালং মানে ধীরে ধীরে হাঁটতেছিল। বাট দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার উইথাউট মুভিং, কিন্তু বৃদ্ধ মানুষটি না নড়াচড়া করে সেখানে বসেছিল। হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার, সে খুবই ক্লান্ত ছিল বা এতটাই ক্লান্ত ছিল যে আর কত দূর যাবে সে যেতে পারতেছিল না। তো এই পুরা প্যারাটার একটা স্টেজ বলা যায় পুরো গল্পের জন্য, যে পুরো ঘটনার মেইন কনটেক্সটটা কি, কিরকম অবস্থায় গল্পটা বর্ণনা করা হচ্ছে। তো এই হচ্ছে সিচুয়েশন, এমন সিচুয়েশনে একজন বৃদ্ধ ওই সেতুর উপরে বসেছিল। এর পরের থেকে আমরা ওই বৃদ্ধকে নিয়ে আলোচনা করব।
আচ্ছা, সো ইট ওয়াজ মাই বিজনেস টু ক্রস দ্য ব্রিজ। যিনি লিখছেন তিনি বলতেছেন যে ইট ওয়াজ মাই বিজনেস টু ক্রস দ্য ব্রিজ, এক্সপ্লোর দ্য ব্রিজ হেড বিয়ন্ড অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট পয়েন্ট দ্য এনিমি হ্যাড অ্যাডভান্স। মানে হচ্ছে তিনি বলতেছেন যেটা আমার কাজ ছিল সেতুটি পার হওয়া, সেতুর অপর প্রান্তে পর্যবেক্ষণ করা এবং শত্রুর অগ্রগতি কোন পর্যন্ত হয়েছে সেটা খুঁজে বের করা। আই ডিড দিস অ্যান্ড রিটার্ন ওভার দ্য ব্রিজ, মানে হচ্ছে আমি এটি সম্পন্ন করে সেতু পার হয়ে ফিরে এলাম। There were not so many carts now and very few people on foot, but the old man was still there. মানে হচ্ছে কার্টস মানে আমরা আগে বলছি গাড়ি আর কি, ঠেলা গাড়ি টাইপের। সো এখন আর তত বেশি গাড়ি ছিল না এবং হাঁটা মানুষের সংখ্যাও খুব কম ছিল, কিন্তু সেই বৃদ্ধটি তখনও সেখানেই ছিল। Where do you come from? I asked. সান কার্লোস থেকে। He said and smiled. আমরা বুঝতে পারতেছি, সে জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে আসছো, এবং বৃদ্ধটা বললো সান কার্লোস থেকে। That was his native town and so it gave him pleasure to mention it and he smiled. মানে হচ্ছে অবশ্যই নেটিভ মানে আমরা জানি যে নিজস্ব কোনো শহর, সো এটি ছিল তার নিজের শহর এবং তাই সেটা উল্লেখ করার সময় সে আনন্দিত হচ্ছিল এবং হয়ে হচ্ছে সে হাসলো, এরকম কিছু একটা। I was taking care of animals, he explained. Oh, I said, not quite understanding. মানে হচ্ছে সে শুরুতেই বলল যে আমি পশু পাখির দেখাশোনা করছিলাম, সে এভাবে কিছু একটা বললো। অ্যান্ড ওহ বললাম আমি, কেন পুরোপুরি আমি তো বুঝতে পারি না সে কি বোঝাইতে চাইলো তার দ্বারা। ইয়েস, হি সাইড, আই স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ অ্যানিমালস। ইয়েস, সে আবার বললো যে হ্যাঁ, ইউ সি ইউ নো এগুলো আমরা কথাকে এক্সটেন্ড করার জন্য বা কথার ফ্লোটা ধরে রাখার জন্য ইউজ করে থাকি, সো এটার কেমন কোনো মিনিং নাই, দেখো বলতে পারি। টেকিং কেয়ার অফ অ্যানিমালস, আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ কার্লোস বা সান কার্লোস। তো সে বললো যে আমি ছিলাম, দেখো, পশু পাখির দেখাশোনা করছিলাম, আমি সান কার্লোস শহর থেকে শেষ ব্যক্তি যে কিনা কি হয়েছিলাম, বের হয়েছিলাম। He did not look like a shepherd nor a herdsman, and I looked at his black, dusty clothes and his grey, dusty face and his steel-rimmed spectacles and said, "What animals were they?" So he did not look like, মানে হচ্ছে তাকে দেখে শেফার্ড রাখাল বা হার্ডসম্যান মানে গবাদি পশুপালকের মতো মনে হচ্ছিল না। আর আমি তার কালো ধুলামাখা পোশাক, ধূসর খোলামেলা যে ধুলোমাখা যে মুখ এবং ইস্পাত ঘেরা যে চশমা, তার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে সেগুলা কি ধরনের প্রাণী ছিল। Various animals, he said and shook his head. I had to leave them. মানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী, সে বলল এবং মাথা নাড়াইতে লাগলো। আমাকে সেগুলো রেখে আসতে হয়েছে, সেই আফসোসই সে এখনো করতেছিল। I was watching the breeze and the African-looking country of the Ebro Delta and wondering how long now it would be before we would see the enemy, and listening all the while for the first noises that would signal that ever mysterious event called contact. And the old man still sat there. এটাকে একটু আলাদা আলাদা করে পড়তে হবে আমাদের। আই ওয়াজ ওয়াচিং অ্যাট দ্য ব্রিজ মানে হচ্ছে আমি সেতুর দিকে তাকিয়ে এবং এব্রো ডেল্টান আফ্রিকান দেখতে দেশের দিকে তাকিয়েছিলাম, মানে একটা জায়গা, যে জায়গাটা অনেকটা আফ্রিকার দেশের মতো দেখতে, হয়তো বিধ্বস্ত বা হয়তো অনেক বেশি মরুভূমি সম্পন্ন কোনো এলাকা, এজন্য আফ্রিকান লুকিং বলতেছিল। অ্যান্ড ওয়ান্ডারিং হাউ লং নাও ইট উড বি বিফোর, এবং ভাবছিলাম যে কতক্ষণ পর আমরা শত্রুকে দেখতে পাবো এবং আর কত সময় পর সেই শব্দ আমাদের কানে আসবে, যেটার নাম হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট মানে হচ্ছে শত্রুদের সাথে যখন আমাদের পক্ষের লোকদের সংঘর্ষ হবে সেই সময়টা আর কি। অ্যান্ড সেই মিস্টেরিয়াস বা রহস্যময় সেই ঘটনার সংকেত দেবে। আর বৃদ্ধ মানুষটি তখনও, এই এত কিছুর মধ্যেও এই বৃদ্ধ মানুষটি সেখানে বসেছিল। হোয়াট অ্যানিমালস ওয়ার দে, আই আস্কড, মানে সে আবার জিজ্ঞেস করলো সেগুলো কি ধরনের প্রাণী ছিল। দেয়ার ওয়ার থ্রি অ্যানিমালস অল টুগেদার, হি এক্সপ্লেইন। সে বলল যে তিন ধরনের প্রাণী সেখানে ছিল সব মিলে। দেয়ার ওয়ার টু গোটস, মানে হচ্ছে দুইটা ছাগল ছিল, অ্যান্ড এ ক্যাট, একটা বিড়াল ছিল, অ্যান্ড দেয়ার ওয়ার ফোর পেয়ার্স অফ পিজিয়ন্স। পিজিয়ন্স মানে হচ্ছে কবুতর, তো সেখানে চার জোড়া কবুতরও ছিল। অ্যান্ড ইউ হ্যাড টু লিভ দেম, আই আস্কড, এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার সেগুলা রেখে আসতে হয়েছে কিনা। ইয়েস, বিকজ অফ দ্য আর্টিলারি, মানে হচ্ছে সে বলল হ্যাঁ, কামান বা গোলা বর্ষণের কারণে। আর্টিলারি মানে হচ্ছে গোলা বারুদ। দ্য ক্যাপ্টেন টোল্ড মি টু গো বিকজ অফ দ্য আর্টিলারি, মানে হচ্ছে ক্যাপ্টেন যে ছিল ওই এলাকায় সে তাকে বা আমাকে বললো যে কামানের গোলার কারণে তাকে চলে যেতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ নো ফ্যামিলি, তাকে আবার জিজ্ঞেস করা হলো তোমার কি কোনো পরিবার নাই। আই আস্কড, মানে আমি জিজ্ঞেস করলাম। ওয়াচিং দ্য ফার এন্ড অফ দ্য ব্রিজ ওয়ার এ ফিউ লাস্ট কার্টস ওয়ার হারিং ডাউন দ্য স্লোপ অফ দ্য ব্যাংক, মানে কথা বলতে বলতেই ওই ব্রিজের দিকে সে তাকায় ছিল, যিনি গল্পটা লিখছেন। সো
আমি জিজ্ঞেস করলাম, সে তোর দ্বার প্রান্তের দিকে তাকিয়ে যেখানে শেষ কয়েকটি গাড়ি দ্রুত ঢাল বেয়ে নিচে নেমে যাচ্ছিল। নো, হি সেড, মানে তার কোনো পরিবার নাই, সে বলল। অনলি দ্য এনিমেলস আই স্টেটেড, শুধুমাত্র যে প্রাণীগুলোর কথা আমি বললাম সেগুলোই ছিল। দ্য ক্যাট অফ কোর্স উইল বি অল রাইট, সে বলতে লাগলো যে বিড়ালটা যেটা আছে সেটা অবশ্যই কি থাকবে, ঠিক থাকবে। A cat can look out for itself, but I cannot think what will become of the others. মানে হচ্ছে সে নিজে নিজেই বললো যে বিড়াল নিজের খেয়াল নিজে রাখতে পারে, কিন্তু অন্যদের কি হবে আমি সেটা ভাবতে পারছি না। What politics have you, I asked? এটার মানে হচ্ছে তোমার রাজনৈতিক মতাদর্শ কি, এই একটা ওয়ে অফ আস্কিং যে তোমার রাজনৈতিক মতাদর্শ কি। আই এম উইদাউট পলিটিক্স, ই সেড, সে বললো আমি কোনো রাজনীতিতে নাই। আই এম 76 ইয়ার্স ওল্ড, আমার বয়স কত, 76 বছর। আই হ্যাভ কাম 12 কিলোমিটার্স নাও অ্যান্ড আই থিঙ্ক নাও আই ক্যান গো নো ফার্দার, মানে আমি হেঁটে হেঁটে 12 কিলোমিটার পর্যন্ত হেঁটে আসছি এবং মনে হয় না আমি আর এর থেকে বেশি এগোতে পারবো, এই বৃদ্ধ লোকটা বলল। দিস ইজ নট এ গুড প্লেস টু স্টপ, আই সেড, মানে আমি বললাম তাকে যে এটা থামার জন্য ভালো কোনো জায়গা নয়। ইফ ইউ ক্যান মেক ইট, দেয়ার আর ট্রাকস আপ দ্য রোড ওয়ার ইট ফর্কস ফর টর্টোজা, এর মানে হচ্ছে তুমি যদি পারো আর একটু পারো তাহলে সামনের রাস্তার মোড়ে টর্টোসার দিকে যাওয়া কিছু ট্রাক আছে, সেগুলোতে যাইতে পারো। আই উইল ওয়েট এ ওয়াইল, হি সেড, অ্যান্ড দেন আই উইল গো। হোয়ার ডু দ্য ট্রাকস গো? সো সে বললো যে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করবো এবং তারপর আমি যাব। ট্রাকগুলা কোথায় যায়? সো টুয়ার্ডস বার্সেলোনা, আই টোল্ড হিম, তো আমি বললাম যে বার্সেলোনার দিকে যায়। তো এগেন যেটা বলতেছি যে স্পেনের একটা যুদ্ধ চলতেছিল, তো স্পেনেই কনটেক্সটটা হবে, বার্সেলোনা স্পেনের একটা শহর। আই নো নো ওয়ান ইন দ্যাট ডিরেকশন, হি সেইড, আমি ওইদিকে কাউকেই চিনি না, সে বললো। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এগেইন ভেরি মাচ, সে তবু আপনাকে অনেক ধন্যবাদ সে বললো, এবং আবারও অনেক ধন্যবাদ, এটা দিয়ে সে তার কথা শেষ করলো। হি লুকড এট মি ভেরি ব্ল্যাঙ্কলি অ্যান্ড টায়ার্ডলি, মানে সে আমার দিকে অনেক শূন্য এবং ক্লান্ত দৃষ্টিতে তাকালো। অ্যান্ড দেন সেইড, হ্যাভিং টু শেয়ার হিজ ওয়ারি উইথ সামওয়ান, দ্য ক্যাট উইল বি অল রাইট, আই এম শিওর। মানে সে আবার বিড়বিড় করতে লাগলো যে নিজের চিন্তা কারোর সাথে ভাগ করে নিতে চাইছে এমন ভাবে সে বলতে লাগলো যে বিড়ালটা ঠিকই থাকবে, আমি নিশ্চিত বিড়ালটা ঠিক হয়তো থাকবে। দের ইজ নো নিড টু বি আনকোয়াইট অ্যাবাউট দ্য ক্যাট, বাট দ্য আদার্স, নাও হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স? বিড়াল নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, কিন্তু অন্যগুলা বা বাকি যে প্রাণীগুলা সেগুলা, এখন তুমি কি ভাবতেছো যে অন্যগুলা কি করতে পারে বা অন্যগুলার কি হবে অন্যগুলার ব্যাপারে এই 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 সিচুয়েশনে? ওয়াই দে উইল প্রবাবলি কাম থ্রু ইট অল রাইট, ইউ থিঙ্ক সো? মানে সে মানে যে লিখতেছে সে বললো যে ওগুলোও সম্ভবত ঠিকই থাকবে। And বৃদ্ধ লোকটা বললো যে তোমার কি তাই মনে হয়, ইউ থিঙ্ক সো, তুমি কি তাই মনে করো? ওয়াই নট, আই সেড, ওয়াচিং দ্য ফায়ার ব্যাংক ওয়ার নাও দেয়ার ওয়ার নো কার্ডস। এই কথা বলতে বলতেই সে বললো কেন নয়, আমি বললাম সে বললো যে দূরের তীরের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে এখনো ব্রিজের দিকেই তাকায় আছে, যেখানে এখন আর কোনো গাড়ি ছিল না। তো কিছু গাড়ি ছিল, এখন আর কোনো গাড়ি ছিল না। বাট হোয়াট উইল দে ডু আন্ডার দ্য আর্টিলারি ওয়েন আই ওয়াজ টোল্ড টু লিভ বিকজ অফ দ্য আর্টিলারি? তো বৃদ্ধটি বললো যে আহ, কিন্তু কামানের যে গোলাবর্ষণ সেই গোলাবর্ষণের মধ্যে ওরা কি করবে যখন আমাকেই কামানের কারণে চলে আসতে হয়েছে বা চলে যেতে বলা হয়েছে? ডিড ইউ লিভ দ্য ডোভ কেজ আনলকড, আই সেড, মানে এই ডোভ মানে ওই যে এগেইন পিজিয়ন মানে কবুতর, কবুতরের যে খাঁচা সেটা কি সে খোলা রেখে আসছে কিনা সেটা জিজ্ঞেস করা হলো। ইয়েস, সে বললো হ্যাঁ। দেন দে উইল ফ্লাই, তখন যে কথা বলতেছে সে রিপ্লাই দিল যে তাহলে হয়তো তারা কি করবে, উড়ে যাবে। ইয়েস, সার্টেনলি দে উইল ফ্লাই, বাট দ্য আদার্স, বলে হ্যাঁ অবশ্যই ওরা উড়ে যাবে, বাট দ্য আদার্স, ইটস বেটার নট টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স, হি সেড। আদার্স মানে হচ্ছে বাকি যে দুইটা ছাগল ছিল তাদের কথা বলতেছে। তো সে বললো হ্যাঁ অবশ্যই ওরা হয়তো উড়ে যাবে, কিন্তু অন্যগুলার কথা হয়তো না ভাবাই ভালো ভালো, হি সেড। ইফ ইউ আর রেস্টেড আই উড গো, আই আর্জড, গেট আপ অ্যান্ড ট্রাই টু ওয়াক নাও। সো তুমি যদি কিছুটা বিশ্রাম নিয়ে থাকো তাহলে এখন যাও, আমি অনুরোধ করলাম, আই আর্জড মানে হচ্ছে আমি অনুরোধ করলাম। উঠে দাঁড়াও এবং এখন হাঁটার চেষ্টা করো। থ্যাংক ইউ, হি সেইড এন্ড গট টু হিজ ফিট, সে আবারও ধন্যবাদ দিও এবং বলল যে বললো না কিছু, উঠে দাঁড়ালো। সোয়েড ফ্রম সাইড টু সাইড অ্যান্ড দেন স্যাট ডাউন ব্যাকওয়ার্ডস ইন দ্য ডাস্ট। সোয়েড ফ্রম সাইড টু সাইড মানে হচ্ছে কি বলা যায়, এদিক ওদিকে একটু দুললো, সোয়ে মানে হচ্ছে দোলা, এরপরে ধুলোর মধ্যে সে পিছনেই বসে পড়লো। আম, আবার সে বিড়বিড় করতে লাগলো যে আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস, হি সেইড ডাললি। ডাললি মানে হচ্ছে খুবই নিস্তেজ ভাবে, মানে অন্য কাউকে বলতেছে এমন না, নিজের সাথে নিজে কথা বলতেছে এরকম। বাট নো লঙ্গার টু মি, মানে এখন আর আমার সাথে কথা বলতেছে না। আই ওয়াজ অনলি টেকিং কেয়ার অফ অ্যানিমালস, আমি শুধুমাত্রই
সে আবার ওইরকম বিড়বিড় করে আস্তে ভাবে বলতেছিল যে আমি শুধু পশু পাখির দেখাশোনা করতেছিলাম। দেয়ার ওয়াজ নাথিং টু ডু অ্যাবাউট হিম, মানে তার ব্যাপারে আর কিছু করার ছিল না। ইট ওয়াজ ইস্টার সানডে অ্যান্ড দ্য ফ্যাসিস্ট ওয়ার অ্যাডভান্সিং টুয়ার্ড দ্য এব্রো। মানে এটি ইস্টার সানডে একটি দিন ছিল এবং সেদিন ফ্যাসিস্টরা এব্রো এই শহরটার দিকে অগ্রসর হচ্ছিল। তো এই যে যুদ্ধটা, সেই যুদ্ধটা বেসিক্যালি রিপাবলিকান যারা ডেমোক্রেটিক্যালি জয় হয়েছিল ইলেকশনে তাদের মধ্যে এবং ফ্যাসিস্টদের মধ্যে ছিল আর কি, রেবেলিয়ান ফ্যাসিস্ট। তো এই জন্য বলতেছিল যে ফ্যাসিস্টরা ওই এব্রোর দিকে এগিয়ে আসতেছিল। ইট ওয়াজ এ গ্রে ওভারকাস্ট ডে উইথ এ লো সিলিং সো দেয়ার প্লেনস ওয়ার নট আপ। মানে হচ্ছে গ্রে ওভারকাস্ট মানে গ্রে মানে ধূসর, আর ওভারকাস্ট মানে মেঘে ঢাকা বা মেঘাচ্ছন্ন। একটা দিন ছিল যেখানে আকাশ নিচু হয়েছিল, লো সিলিং মানে আকাশ বা মেঘ নিচু হয়ে থাকা। এবং এই কারণে কি করতেছিল না, তাদের কোনো বিমান সেদিন উঠতে পারতেছিল না। দ্যাট মানে সেটি, এই যে বিমান উঠতেছে না তাদের সেই বিষয়টা, এবং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ক্যাটস নো হাউ টু লুক আফটার দেমসেলভস, এই বিষয়টা যে তাদের বিমান উঠতেছে না, এবং এই যে ফ্যাক্ট, এই যেই বিষয় যে বিড়ালরা নিজের খেয়াল রাখতে পারে, সেই চিন্তা ওয়াজ অল দ্য গুড লাক দ্যাট দ্য ওল্ড ম্যান উড এভার হ্যাভ। মানে এই বিষয়টি একমাত্র বিষয় ছিল বা এমন একমাত্র সৌভাগ্য ছিল যেটা সেই বৃদ্ধ মানুষের সারা জীবনের একমাত্র পাওয়া হবে, আর পাওয়া ছিল এরকম কিছু। তো এগেইন এখানে যে এই তিনটা অ্যানিমালস এর কথা বলা হয়েছে, একটা বিড়াল, দুইটা ছাগল এবং চারটা বা চার জোড়া কবুতর, এই অ্যানিমালস গুলো দিয়েও একটা মেটাফর ক্রিয়েট করা হয়েছে। যেমন বিড়াল যারা, তারা হচ্ছে সার্ভাইভার, যারা নিজেরা হয়তো এই যুদ্ধের পরে টিকে থাকবে। আর যেই ছাগল, তারা হচ্ছে মেইনলি সাফারার বা ভিকটিম, তারা হয়তো এই যুদ্ধের ফলে বলি হবে। আর বাকি থাকে যেই কবুতর, সেই কবুতর দ্বারা হচ্ছে যে শান্তি বা এই যে পিস এর কথা বলতেছে আমরা এই পুরো ইউনিটে, সেই মেটাফোরটা ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড এই বৃদ্ধ লোকটা দ্বারাও এই সাধারণ জনগণ যারা হচ্ছে পুরা যুদ্ধে সাফারার হয় উইদাউট বিং পলিটিক্যাল, তারা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী না হওয়ার পরেও যে সাফারটা করে, এইটাই এই পুরা গল্পে প্রকাশ করা হয়েছে। সো আই থিঙ্ক আপনারা এই গল্পটা বুঝতে পারছেন। And that is it for today. Thank you so much. Assalamu alaikum.